এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক আসতে চলেছেন। পুলিশের এই প্রাক্তন আইপিএস আসতে চলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে। রাজ্যের যে স্পেশাল পুলিশ অবজারভার হচ্ছেন 21-এর ভোটের পোড় খাওয়া এই আইপিএস কর্তা অনিল কুমার শর্মা। 2021-এর ভোটে নিয়ে আসা হচ্ছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল কুমার শর্মাকে। বাংলায় স্পেশাল পুলিশ অবজারভার করা হচ্ছে অনিল কুমার শর্মাকে। বাংলায় ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে এই অবসরপ্রাপ্ত আইপিএস-এর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। কেন অনিল কুমার শর্মাকে বেছে নেওয়া হলো, কি জানতে পারা যাচ্ছে? দেখো, দুই বিশেষ পর্যবেক্ষক এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যে আসছেন। তাদের মধ্যে একজন হলো অনিল কুমার শর্মা, যিনি 1984 ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, এবং আরেকজন অলোক সিনহা, তিনি ইউপির, তিনিও আইএএস অফিসার বিশেষ পর্যবেক্ষক হিসেবে। মূলত নির্বাচন কমিশন এই যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই তারা কিন্তু এর আগে যেরকম সাধারণ পর্যবেক্ষক, আয় ব্যয় পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের পাঠানো হয়েছে, তার পাশাপাশি পুলিশের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব হচ্ছে যে সেই নির্দিষ্ট এলাকায় যেখানে ভোট হচ্ছে সেই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হিসেবেই কিন্তু অনিল কুমার শর্মাকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবং যেহেতু এর আগেও দেখা গিয়েছে যে জেলা শাসক এবং পুলিশ সুপারদের ক্ষেত্রে যে নির্দিষ্ট কমিশন মনে করছে যে জেলা শাসকদের জন্য আইএএস পদমর্যাদা এবং পুলিশ সুপারদের ক্ষেত্রে আইপিএস পদমর্যাদা থাকাটা আবশ্যিক, সেই কারণেই কিন্তু বলা যেতে পারে যে অনিল কুমার শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, এবং অলোক সিনহা অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে তাকে সাধারণ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছে, এবং দুজনেই তারা দায়িত্বভার দেবেন এপ্রিলের প্রথম সপ্তাহে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।